তাগুত এটা ইয়া হবে দেখি ইসমে ফাইল মুবালাগা হবে দেখি তাগুতুন ফাউলুন তাগুতুন ফাউলুন ইসমে ফাইল মুবালাগা হবে দেখি বলদনে ফাউলুন বলদনে ফাউলুন তাগুত ওই তাগুত মানে এমনি তাগুত শব্দের ছাপটি করতে আর শয়তান। বিভিন্ন জায়গা والذين শয়তান আমি আবুদুল্লাহ ওয়াজতানিবু তাগুত মুরাদ হলো আল আউসান আউসান, মূর্তিসমূহ, আউসান। যারা মূর্তি থেকে কি থাকে বিরত থাকে। বিরত থাকে আইয়া বুহা মূর্তিদের ইবাদত ইবাদত করা থেকে মূর্তিদের ইবাদত করা হতে তারা কি থাকে বিরত থাকে। বিরত থাকে ওয়ানাবু আকবালু। ওয়ানাবু ইলাল্লাহ এবং আই আল্লাহর আকবালু সামনে ইলাল্লাহ আল্লাহর এই দিকে এগিয়ে যায় এগিয়ে যায় মূর্তি থেকে বিরত হয়ে আল্লাহর দিকে এগিয়ে যায় মানে আল্লাহর দিকে ধাবিত লাহুমুল বুশরা বিল জান্নাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ লাহুম তাদের জন্য আল বুশরা সুসংবাদ বিল জান্নাহ জান্নাত। আল বুশরা এটা মুবতাদায়ে মুআখখার এটা খবর লাহুম মুকদ্দম এটা খবর মুকদ্দম তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ ফাবাশশির ইবাদি ফাবাশশির ইবাদি আমার ফাবাশশির রাসূল আপনি সুসংবাদ দেন রাসূল আপনি সুসংবাদ সুসংবাদ দেন। দান করুন ইবাদি আমার বান্দাদেরকে আমার এই সমস্ত বন্দাদেরকে ওই গিয়াছিল এটা হজরত হযরত যদি ফাবাশশির ইবাদি আমার এই সমস্ত বন্দাদেরকে কি দান করুন আপনি সুসংবাদ দান করুন আল্লাযীনা যারা ইয়াস্তামিউনাল কওলা যারা এই কথাকে শ্রবণ করে যারা আমি আল্লাহর কওলকে মনোযোগ সহকারে শ্রবণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিবেন যারা আমার কওলকে মনোযোগ দিয়ে শুনে ফায়াত তাবিউনা অতঃপর তারা অনুসরণ করে আহসানাহু মহান ওই আমার উত্তমকে গুরুকে আমার আহসানাল কওল বলকে তারা কি করে অনুসরণ করে ওহুয়া মা উত্তম কৌল কাকে বলে ও হাসন কৌল কাকে বলে ওহুয়া মা সেটা হলো ওহুয়া মা কৌলে হাসন হলো ফিহি ফিহে যার মধ্যে ফালাহুম তাদের কামিয়াবি রয়েছে তাদের কি রয়েছে কামিয়াবি রয়েছে দুনিয়াবি উহরবি ওয়া দুনিয়াবি উহরবি সফলতা রয়েছে। যাদের মধ্যে রয়েছে তারা এটা হলো উত্তম কৌল দুনিয়ার মধ্যে সে এই উচ্চ সম্মানের অধিকারী হবে আল্লাহ যেভাবে বলেছেন তুমি মেহনত করো পরিশ্রম করো সৎভাবে চলো হালাল উপার্জন করো এগুলো হলো দুনিয়াবি সফলতা পরকালের যেগুলো কাজ আল্লাহ বিধান পালন করা নামাজ কালাম ফরায়েজ ওয়াজিবাত এগুলো পালন করা এক কথায় দুনিয়ার মধ্যেও প্রতিষ্ঠিত আখিরাতের মধ্যে ওই আমাদের কেবলা সবসময় একটা দোয়া করতেন আল্লাহ দুনিয়া में रिज़्क़ का कमी ना हो आखिरत में रिज़्क़ का कमी ना हो ওই রব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة দুনিয়ার মধ্যেও হাসানা দান করো আখিরাতের মধ্যেও কি দান করো হাসনা দান করো। দোয়ার মধ্যে এটাকে উত্তম দোয়া বলা হয়েছে জি দোয়ার মধ্যে এটা উত্তম দোয়া বলা হয়েছে এটাকে উত্তম দোয়া করা হয়েছে তো এটাই হলো মুমিনের হাসরত এটাই হলো মুমিনের উলাইকাল তাজিন উলাইকাল তাজিন সমস্ত লোকেরা ওই সমস্ত লোকেরা হাদাহুমুল্লাহ আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেছেন আউলাইকা হুম এবং তারাই ওই সমস্ত লোকেরা হুম থাকিদেরই জি। উলুল আলবাব যারা জ্ঞানীদের অন্তর্ভুক্ত ক্লাসের মধ্যে যারা মনোযোগ দিয়ে ক্লাস করে আমরা শিয়ানা বলি নিজেদেরকে যারা ক্লাসে নিজেকে শিয়ানা মনে করে মনোযোগী থাকে না আমরা ওদেরকে মনে করি দিয়ে আন্তর্জাতিক আহমদ কারণ সবচেয়ে এইভাবে নিজের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছে ক্লাসের মধ্যে বসে পিছনে পিছনে বিয়োগ করে পড়ার বয়স 1 বছরের মধ্যে একটা পড়াও শুনে তো সে বড় আহমদ উদার জগতে আটকে যেতে পারে ওর কাছে অন্তত যেটা ভালো লাগে আমি তো বছরের শুরুতেই বলি কয়েকটা অপশন আছে একটা হলো হয় মাদ্রাসায় পড়বি ভালো না হয় স্কুল কলেজে পড়বি ভালো মাদ্রাসায় পড়তে ইচ্ছা করতো কারণ এরা আমার স্কুল কলেজে গেলে একানো করবে যারা পড়বে সে একানো কথা করবে বলবে একানো কি যে দামিস ওই দামি যে থাকবে তারপরে একানোয়া যে পড়ে না সে কোরআন হাদিস পড়ে না সে তো ইংরেজি গণিতের মধ্যেও একই দামিস ইংরেজি আবার ভালো যেটা দেখা যাচ্ছে যে অল বিষয় ভালো। এই কোরআন হাদিস নাহু সরস ইংরেজি গণিত সব কিছু পারে কারণ ওর কাছে তো বাদ জানা আর বাদ দিয়ে জানার পড়ার অভ্যাস ওর কাছে তো না পড়ার অভ্যাস নেই
ওর কাছে তো না করার কি অভ্যাস নাই। অভ্যাস নেই। তো এখন আমি সেটা তো দেখি না ক্লাসের মধ্যে দেবালও সে অলস কিন্তু এইরকম দেখা যায় না যে বাংলার মধ্যে আরবি সাইডে খারাপ হলেও কিন্তু জেনারেল সাইডে ভালো। পারদর্শী এটা তো দেখতেছি তো তুই এটা দর্শন দিয়ে কয়েকটা শুরুতে বলে দিই এখন থেকে মাদ্রাসায় আসে ষষ্ঠীতে আছে তবে যদি এখানে করতে ভালো লাগে এখানে ভালো করতে না হয় স্কুল কলেজে ভালো লাগছে স্কুল কলেজে চলে সময় নষ্ট করার আগামীকালও এখানে এসে সময় নষ্ট করার এই সুযোগ নেই স্কুল কলেজে গিয়ে সেখানটা এটাও যদি ভালো না লাগে না পড়ার যদি তোমার ইচ্ছা হয় কাজকর্ম শিখো কাজকর্ম করো ওই একটা না একদিক দিয়ে না একদিক দিয়ে প্রতিষ্ঠিত হইতে পারবে অন্তত এটা দিয়ে জীবনকে বেশি আকারে হোক ছোট আকারে হোক সাজাইতে পারবে তবে কিছুই যদি না করো আবার এই নিয়ে কাজকর্ম করতে গেলে দেখানো করবে না কারণ ওর কাছে তো গল্প গুজব অযথা সময় নষ্ট ওর কাছে তো মূল রোগ তো অবহেলা ওর রোগ তো কি মূল রোগ তো অবহেলা কারণ তুমি যেটাই করবে না কোনো সেখানে তুমি যদি কিছু করতে চাও পরিশ্রম করতে হবে মানুষের করো যে বড় কাজকর্ম করো পরিশ্রম ছাড়া তো কিছু নেই পরিশ্রম ছাড়া কিছু আছে কিছু তো নেই আমি ব্যবসা বাণিজ্য করলাম এখানেও তো পরিশ্রম লাগে আমি ঘরে বসে থাকতে কি ব্যবসা করে না ব্যবসা করবো মোটে ভেট করে যাবে লোকসান দিই দিয়ে না দিয়ে চলে যাবে আগে গুণ জমা লাঠি আছি গুণ ছয় যাবে এই গুণ ছয় যাবে ওই এখন এই টিনের বাইরে আর কিছু না ওদেরকে বলে দিই টিনের বাইরের অংশ টিনের বাইরে এই তিনটার মধ্যে হয়তো তারতম্য থাকলেও কিছু না সফলতা আসবে আছে কম আর বেশি তবে তিনের বাইরে চতুর্থ খেলাটা দেখাও এই তিনটার বাইরে তিনের বাইরে সফলতাটা দেখাও এই জন্য আল্লাহ আর আল্লাহ হাবিবের হাদিস কি কোন আউ মুহিব্বান আউ মুহিব্বান আরেকটা চতুর্থ নম্বর একটা আছে চতুর্থ নম্বর প্রথমে বলছে কোন আলেমান তুমি হয় আলেম আউ মুহিব্বান আউ জাহালে সামনে এই জন্য আছে ওয়ালা তাকুন হামেসা ওয়ালা তাকুন হামেসা ফার্স্ট নম্বর পঞ্চম হলো নম্বরে হইল কারণ পঞ্চম নম্বরের অংশ অংশ এখন আমার হাদিসে এটা বড় অংশ যাওয়া আছে যে ওফি হে আল হালাল পঞ্চম নম্বরের অংশ তো এখানেও তোমার জীবনের মধ্যেও এই বর্তমানে আমরা আমাদের দেশের মধ্যে তিনটা অপশন আছে তিনটা অপশন বাইরে দেয় কারণ তিনটা অংশের বাইরে সফলতা নেই ধ্বংস আছে সেটা বলে এই উলুল আলবাব আল্লাযীনা যারা ইয়াসতামিউনাল কওলা যারা এই আল্লাহর কওলকে শুনে হাসানা তো হাসান কাকে বলে হাসান কওল ও ফিহে যেখানে উলাইকা আল্লাযীনা ওই সমস্ত লোকেরা হাদাহুমুল্লাহু যাদেরকে আল্লাহ কি করেছেন হেদায়েত করেছেন ওউলাইকা হুম এবং ওই সমস্ত লোকেরা তারা সবিলকুলদের জ্ঞানবান কারণ তারা তাদের জীবনটাকে ধ্বংস আসহাবুল অকুল তারাই হলো আসহাবুল জ্ঞানের অধিকারী তারাই হলো কি আকলের অধিকারী তারাই হলো এই আকলের অধিকারী আফামান কিছু দৃশ্য আমাদের বাড়িতে আছে আমাদের বাড়িতে কয়েকজন আছে কিচ্ছু নাকি মানে এই এলাকাও নেই কাজকর্মও নেই শুধু কি করবে রাতের দিনে 10টা বাড়ি দিয়ে দোকানের সামনে বসলে এই বসতে একেবারে মাঝখানে গিয়ে শুধু দুপুরবেলা ফ্যানটা ভরে আসবে শুধু দুপুরবেলা গিয়ে ঘরের মধ্যে ফ্যানটা ভরে আসবে শুধু আবার দুপুর পর্যন্ত 10টা বাজে বসবে রে দুপুরে 2টা বাজে গিয়ে ফ্যানটা ভরে আসবে আবার বসবে একেবারে 10টা বাজে বা 11 বাজে যাবে ঘরের মধ্যে আবার ফ্যাট করবে হয়তো এরপরে ঘুমাবে কিচ্ছু নেই আজকে স্ত্রীরা দিয়েছে অভিশাপ দিচ্ছে আর ছেলেরা নিজের ছেলেরা দিচ্ছে অভিশাপ কারণ এগুলো শুধু দেশের ভূতা পরিবারের ভূতা এগুলো তো শুধু দেশের শত্রু এই সমস্ত অবহেলা আর মাদাহাবের তো শত্রু কারণ এগুলো দ্বারা এগুলো মুসলমান হিসেবে প্রকৃত মুসলমান হচ্ছে তুমি যত উন্নত হবে তত মুসলমান ইসলামটা তত তুমি যত নিম্নমানের হবে তোমার দ্বারা ইসলামটা তত নিম্নমানের তারপরে ছেলে মেয়েদের কাছে
কিচ্ছু করতে পারে না। অথচ হাসিমুল্লাহ আরেকজন ভাই আছে, এই ভাইয়ের কাছে দেখো ওর থেকে বড় ভাই বয়সে, কিন্তু ওরা পর্যন্ত এখনো দিন দেখ কীভাবে পরিশ্রম করছে। তো কত সুন্দর সুখে শান্তি এই পরিবার ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে কত সুন্দরভাবে জীবনযাপন করতেছে। আছেন নামাজ কালামেও 1 নম্বর, এইদিকেও 1 নম্বর, ওইদিকেও। আর ওই নিয়ে 1 নম্বর তো নাই, দুনিয়ার লাস্ট কোনো নম্বর থাকলে সে যায় না। সব দিক দিয়ে জিন্দগিটা ভক্ত নামাজ করতে পারেনি। এখন যাওয়ার আরে মানসিকতা হলে জ্বালাবে ধীরে ধীরে মানুষ খেয়ে থাকবে, এর দিকে তাই খেয়ে থাকবে। ঈদের নামাজ পড়বে নামাজ পড়বে, দুনিয়াও বরবাদ আখেরে তো বরবাদ। সিরাত দুনিয়া ওয়াল আখিরাত। ওউলাইকা হুমুল আসহাবুল আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব। আফামান ওই ব্যক্তি হাক্কা আলাইহি যার উপর সাবেত হয়ে গেছে কালিমাতুল আযাব, আযাবের কালিমা, আযাবের কলমা মানে আযাবের বিধান। আযাবের বিধান কোনটা? আইলা আমলা আন্না জাহান্নাম, আইলা আমলা আন্না অবশ্যই জাহান্নামকে জাহান্নাম পূর্ণ করব। এই সমস্ত মিনাল জিন্নাতি ওয়াল এটা হলো ইনসি কলমায়ে আযাব, এটা হলো কলমায়ে আযাব। কলমা মানে আবার এক শব্দ, এটা পুরো, এটা তো কলমার শাব্দিক লঘু মানা। এমনি কলমা মানে ইবাদত, যাদের জন্য কি হয়ে গেছে আযাবের ইবাদত সাবেত হয়ে গেছে, নাহুর বিষয়, নাহুতরফের বিষয়। লা আন্না জাহান্নাম, এটা হলো কলমায়ে আযাব। তো যাদের উপরে এই কলমায়ে আযাবটা কি হয়েছে সাবেত হয়ে গেছে। আফান্তা তুনকিদু, রাসূল আপনি কি তাকে বের করতে পারবেন? করতে পারবেন মন গুহা থেকে ফিন্নার যে জাহান্নামের মধ্যে আছে থেকে, তারা তো জাহান্নামে সাবেত হয়ে গেছে, আপনি কি তাদেরকে সেখান থেকে বের করতে পারবেন? তার মানে নবী সবসময় তাদেরকে নিয়ে চিন্তায় থাকতো না। তাহলে তো আল্লাহ বলতেন এভাবে নিয়ে আপনি এত ওদেরকে নিয়ে এত টেনশন করতেছেন কেন? ওদের জন্য তো আমি আল্লাহর পক্ষ থেকে কলমায়ে আযাব সাবেত হয়ে গেছে, সাবেত হয়ে গেছে, আপনি ওদেরকে বের করতে পারবেন না। এই সমস্ত মরা মানুষদেরকে নিয়ে আর আপনি চিন্তা না করে অন্য কিছু করেন। জবাব উৎসব এই আফান্তা তুনকিদু মান ফিন্নার, আফামান এটা হলো শর্ত, ওয়া আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, এটা শর্ত। আর আফান্তা তুনকিদু মান ফিন্নার, এটা হচ্ছে জবাব। ওয়া উকিমা ফিহা যাহির মাকামাল মুসমার, জমিরের যে আগে চলছিল না আফামান হাক্কা আলাইহি, আফামান হাক্কা আলাইহি জমি দিয়ে। এখন আফান্তা তুখরিজু মান ফিন্নার, এটা জাহির, এটা জাহির দিয়ে আনছে। এর আগে ওদের ব্যাপারে, যাদের ব্যাপারে জমি দিয়ে বলছে, এরপরে ওদের ব্যাপারে জাহির আসছে। এই জন্য বলছে এর মধ্যে স্থলা বিচিত্র করা হয়েছে আর জাহিরু জাহির ওয়াল হামজা, ওই আফামানের হামজা তাদেরকে বের করতে পারবেন, ওয়াল হামজা পারবেন না। ওয়াল মানা লা তাকদিম, আপনি ক্ষমতা রাখবেন না আলা হেদায়াতিহি, তাদেরকে হেদায়েতের উপর। ফাতুন কি দুহু, তো আপনি তো হেদায়েতের উপর ক্ষমতা রাখবেন না, রাখলেন ফাতুন কি দুহু, তাদেরকে বের করবেন, তাদেরকে বের করতে মিনান নারি জাহান্নাম, জাহান্নাম। যেহেতু আমি আল্লাহ ওদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছি, আপনি ওদেরকে দূর থেকে বের করতেন। ওই সমস্ত লোকেরা যারা তাদের প্রভুকে ভয় করে আল্লাহকে অনুসরণ করেছে, তাদের জন্য রয়েছে এখন জমা পক্ষ, জান্নাতের পক্ষ। তাদের জন্য রয়েছে কি জান্নাতের পক্ষ। মিন ফাওকিহা গুরাফুন ওয়া মিন ফাওকিহা আরো কক্ষ রয়েছে, মনে হয় তলা বিশিষ্ট গুফাল্লা, এটা তো এভাবে দেখা বিশিষ্ট, মনে হয় এটা ওই সুন্দর করে এইভাবে করবে দেরি। এইদিকে নিচে সুইমিং পুল থাকবে, এখানে হয়তো কক্ষ থাকবে, আবার উপরে কক্ষ থাকবে, এক কক্ষের মধ্যে হয়তো এমনি অন্য কিছু করবে, আরেক কক্ষের মধ্যে ঘুমাবে। এই ধরনের অত্যাধুনিক ব্যবস্থাপনা, অত্যাধুনিক এই মনে হয় আমাদের বিজ্ঞানীরা এগুলো থেকে গবেষণা করে থলা বের করছে, কথাটা বুঝা গেছে। লাহুম ঘোরাফু, তাদের জন্য রয়েছে কক্ষ, মিন ফাওকিহা গুরাফ, তাদের ওই কক্ষের উপরেও রয়েছে গুরাফ, মাবনিয়াতুন ওয়া মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার। লাহুম গুরাফু মাবনিয়াতুন, নির্মিত, ওয়া লাহুম গুরাফুন, তাদের জন্য রয়েছে কক্ষ, মিন ফাওকিহা গুরাফ, উপরেও রয়েছে গুরাফ, এটা মাবনিয়াতুন, এটা নির্মিত, এটা কি নির্মিত। তাজরি মিন তাহতিহা, যে কক্ষগুলোর নিচে প্রবাহিত আল আনহার, নহর সমূহ,
আই মিন তাহাতিল প্রফিল মিন তাহাতিল গুরফ মিন তাহাতিল কক্ষের নিচে। মিন তাহাতিল গুরফ। আচ্ছা, ওই নিচে মানে কিসের নিচে? ওই কক্ষের নিচে আছে কি ওই তোমার নদী সমূহ। তারপরে আল ফাউকানিয়া ওয়া তাহতানিয়া, ওয়া কিছু গুলো ভাষার নিচে আর কিছু কিছু আছে গুলো উপরে। আবার সুইমিং পুলে কোনো আবার নিচে করতে হয় এমন কথা নয়, উপরেও করা যায়। 11 কালার উপরেও করা যাচ্ছে। ওই আমাদের এখানে কতগুলো ওই এদিকে কতগুলো মানুষ আছে, ওরা ওই এখানে হিলবির মধ্যে 11 তালা না 12 তালাকটা করছে রে, ওরা টাকার জন্য করছে 11 তালা। এখানে সুইমিং পুল করতেছে 11 তালা। এইভাবে করা হচ্ছে, পয়সা আছে। তো এখন খেয়াল করো, মিন তাহাতিল গুরফ, মিন তাহাতিল গুরফ। এখানে তাহাতিহা বলছে যে কিসের নিচে? কক্ষের নিচে। তো এখন কক্ষ তো নিচেও আছে উপরেও আছে, বলে নিচের মধ্যেও সুইমিং পুল থাকবে, এই জন্য বলছে রে মিন তাহাতিল গুরফ, মিন তাহাতিল গুরফ। কিছু গুরফ আছে আল ফাউকানিয়া উপরে, আর কিছু গুরফ আছে তাহতানিয়া নিচে। কিছু বুঝাও, কিছু গুরফ আছে দেখি উপরে। উপরে, আর কিছু গুরফ আছে রে নিচে। সবগুলোর মধ্যে কি থাকবে? ওই তোমার নদী প্রবাহিত থাকবে। নদী মানে সুইমিং পুলে দিই। ওয়াদাল্লাহ, ওয়াদাল্লাহ মুনসুবুন বিফারিহিল মুকাদ্দার, ওয়া ওয়াদাল্লাহ, এটা আল্লাহর প্রতি। আই ওয়াদাল্লাহু ওয়াদাল্লাহ, ওয়াদাল্লাহু ওয়াদাল্লাহ। এটা উজ্জ ফেলের মাধ্যমে নসব, এটা উজ্জ ফেলের মাধ্যমে নসব। ওয়াদাল্লাহ এটা মানসুবুন, এটা এটা নসব হয়েছে ফাইলিহিল মুকাদ্দার, উজ্জ ফেলে। ফাইলিহিল মুকাদ্দার। লা ইউখলিফুল্লাহু, লা ইউখলিফুল্লাহ, আল্লাহ কি করেন না, খেলাফ করেন না। আল মিয়াদা, স্বীয় প্রতিশ্রুতি, ওয়াদাহু নিজের কি ওই ওয়াদের জমা, ওয়াদার জমা, ওয়াদার জমা, ওয়াদার মিয়াদ। থেকে মিয়াদেরই, জি। ওইটা ইসমাইল আসিগা হবে দেখি মিয়াদুন। আই ওয়াদা ওয়া লা ইউখলিফুল্লাহু আল মিয়াদা, মিয়াদ আল্লাহ ওয়াদা। ওয়াদার প্রতিশ্রুতি খেলাফ করেন না। আই ওয়াদাহু স্বীয় ওয়াদার। ওই এখন আলাম তারা, আপনি কি ইয়া রাসূল, আপনি কি দেখেননি? আলাম তাআলা, আপনি কি অনুভব করেননি? নিশ্চয় আল্লাহ তাআলা আনজালা মিনাস সামায়ে, আসমান থেকে মা আন পানি, ফাসালাকাহু, সেটা আল্লাহ চলে। সেই পানিকে সালান, আল্লাহ সেই পানিকে সালান, ইয়ানাবিয়া, ইয়ামবুনের জমা ইয়ানাবি, ওই ঝর্ণারি, বিভিন্ন ঝর্ণারি, আল্লাহ সেই পানিগুলো আসমান থেকে অবতীর্ণ করে সেইগুলো বিভিন্ন ঝর্ণার মধ্যে চালান। আদা হালাহু, সেই পানিগুলোকে চলান। আমকিনাতা নবী, আমকিনাতা নবী। মকানের জমা আমকানা, নবুন মানে ইয়া ওই তোমার নিচের থেকে ঝর্ণা, উতলিয়ে ওই ওঠা। ওয়া আল্লাহ সেই পানিগুলোকে চলান। আর নিচের থেকে পানি উঠে দেয়, উপর থেকে উঠে আল্লাহ বৃষ্টির পানিগুলো নিচে কি করে দেয়, প্রবাহিত। এই জন্য ওয়া উপরে পানি বললে নিচে পানির লেয়ার বেঁধে দেয়, লেয়ার মানে নিচে পানির লেভেলে, পানির লেভেলে, ওই পানির লেভেল উপরে উঠে যায়। বর্তমানে যারা আমাদের পর্যন্ত ওয়া টিউবওয়েল শুকিয়ে যাচ্ছে দেখে এখন পানির লেভেল নিচে নেমে গেছে। মনে করো ওই টিউবওয়েল দিকে হাত দিয়ে চালায়, এটার একটা পাওয়ার আছে। এটা তো তোমার ওই হাওয়া দিয়ে তুলে দেবে, হাওয়া তার দিচ্ছিল তোমার শক্তি দিয়ে। তো তোমার শক্তির হাওয়া এটা কতটুকু তুলতে পারে? এটা মনে করো বেশি বেশি 50 ফুট, 60 ফুট, 70 ফুট, 80 ফুট। আমাদের এখানে এখন টিউবওয়েল দেওয়া মানে ওই আকাশ কুসুল কল্পনার মতো। আমাদের এখানে টিউবওয়েল বন্ধ হয়ে গেছে, যেগুলো হাত টিউবওয়েল আমরা শুয়ে দেখেছি, তাও ছোটবেলায় একেবারে ছোটবেলায়। এখন আমাদের এখানে তার হাতের টিউবওয়েল, এখানে হাতের টিউবওয়েল দিলে এটা ফালান দিয়ে ফেললে ওইটার পর আমার কিছু বুঝলাম না। ওই হজরতে কাতাল শাহ রহমতুল্লাহ আলাইহি এখানে মুরত তুলে ধরে জি, জি। ইয়ার আগে ফাঁসলাই শিখানোর মুরের আগে মাদারে জারি মসজিদ শহরের মধ্যে অনবরত পানি উঠতেছে, ছাপ দেওয়ার সাথে সাথে ঠিক এটা কোনো জ্ঞান না, এগুলো অলৌকিক একটা বিষয়। এটা হয় হজরতের কতাল কাব রহমতুল্লাহ আলাইহি একটা বিশেষ নজর। এখান থেকে দোহায় আরে গরিবরা নয়, এখানে ধনীরা পর্যন্ত এসে পানি দিতে আসে। পানিগুলো ভালো, ভালো নাকি পানি আয়রন মুক্ত। এইটা দেন ঠিক বলে যে মাজারের পাশে কিভাবে পানি উঠে মানে ইশারা করলে অনবরত পানি করে, মনে হয় 2-3 বার ইশারা করলে কলসি একটা পুড়ে যাবে একদম। এইগুলো আমরা আমাদের এখানে ছোটবেলায় দেখতাম, হাও এইরকম খারাপ মিঠাইলে ফ্লাম মিঠালি এইরকম। এখন তো এগুলো আমাদের এই জিয়ের মধ্যে কল্পনাও করতে পারে। এখন যেখানে পানির লিয়ার, আমরা যখন ছোটবেলা প্রথম মিঠার টিউবওয়েল আর হচ্ছে না, মুখর বসাই, তখন ছিল পানির লিয়ার 2.5 ফুট থেকে আমাদের 1 ডোয়া মোটরে পানি দিই।
এখন তো বর্তমানে 250 থেকে আমি বলি একবারে সর্বনিম্ন 90-80 টাকা। এখন তো আর এমনি ওই এক গ্রাম করে জি ওদিকে তো এই যে সাগরের পানিও আমাদের এখানে মিনিমাম তোমার 200 ফুটের উপরে বোরিং করতে হবে, তারপরে মোটর ফেলাইতে হবে একবারে মিনিমাম 110-20 ফুট নিচে। যেমন আমার ঘরের মোটর এটা 130 ফুট, 130 ফুট নিচে মোটর। সামাজপুরের যেগুলো আছে সামাজপুর বোরিং করছে 350 ফুট। তো এখন তাও তো আয়রনওয়ালা পানি, তাই তো তাও আয়রন আচ্ছা দেখ। আরে কেন আমার শীতলগঞ্জের মধ্যে আমার বাগিনার ঘরের মধ্যে 500 ফুট নিচে বোরিং, 500 ফুট নিচে 6 ইঞ্চি। তো ওই মোটর থেকে পানি তুলে দেয় যেন উঠতেই লাগবে। আমাদের গুলো তো বা উঠতে সাদা উঠে, আবার কিছুক্ষণ ভরে লাল হয়ে যায়, ওগুলো উঠতেই সাদা। শরবত ফাসালা কাহু জানাবিয়া, আমাদের এইদিকে একটু আয়রন বেশি। ফাসালা কাহু জানাবিয়া, আবার আল্লাহর কি মহিমা। অক্সিজেন মসজিদে আমি তোমার বলাই এখানে দেখো গা, এখানে পানি এগুলো মানে দেখলে আমার মনে হয় আমি এখানে গোসল করি। সুন্দর, এত সুন্দর পানি, অনবরত চলতেছে মতো পানি উঠে গোড়া বাজারের মধ্যে সবাই নিয়ে নেয়। ওই এই পানিগুলো এত সুন্দর, এত স্বচ্ছ পানি, একদম আয়রন নেই। মানে মনে হয় যে না দেখলে তুমি যদি ধুতে যাও তোমার মনে থাকবে গোসল করে ফেলতে, এই সুন্দর পানি। ফাসালা কাহু ইয়ানা ইয়া, ফাসালা কাহু এগুলোকে ছালান ইয়ানা বিয়া জন্নাতারা, আই আদাহালাহু সেগুলোকে আল্লাহ প্রবেশ করা। আমকানাতা নবিআইন, ওই জান্নাত জায়গা, জন্নাত সমূহে জমিনের মধ্যে সুমাখরুজবিহি, এগুলো তারা বের করে দারান মুখতালিফান, ভিন্ন ভিন্ন আলওয়ান, মুখতালিফান আলওয়ান, ভিন্ন রঙের, ভিন্ন সুম্মা ইয়াহিজু, সুম্মা ইয়াহিজু, সুন্দর করে সবুজ শ্যামল হয়ে কিভাবে পানি কি উঠতেছে। আচ্ছা তুমি গাছ টাছ এগুলো বা খাটো না, দাঁড়ে খাটো, ফল ফ্রুটে তোমার খাদ্য বস্তু এনে কাটো, আরগুলো কাটো। আচ্ছা ওগুলো না কেটে রেখে দাও, আরগুলো তো বা কাটি না, এগুলো তো আছে, যেগুলো কাটি এগুলো না কেটে রেখে দাও। তো আর কিছুদিন পরে এগুলো শুকাই যাবে না, কিছুদিন কাটি দিয়ে এগুলো না কাটলে কিছুদিন পরে কি হয়ে যাবে, শুকাই যাবে। আবার যেগুলো আমরা কাটি না, গাছ টাছ উঠার সময় কত সুন্দর করে সবুজ শ্যামল, কি সুন্দর লাগতেছে। আবার বয়স একটু বেশি হওয়ার পর এইগুলো অনুযায়ী বয়সী, এগুলো বয়সকে এখন 5 বছর হয়ে গেছে। তো এইগুলো তো এখন কিছুদিন পরে দেখবে কি হয়ে গেছে, শুকাই গেছে, হলদে হয়ে গেছে। সুম্মা ইয়াহিজু হাউজুল মাদা, আই ইয়াইবিসু শুষ্ক হয়ে যায়, শুকিয়ে যায়। তুমি দেখো বাদাল হাদারাত, বাদাল সবুজের পরে, সবুজের পরে মাসালান দৃষ্টান্ত স্বরূপ ফারদান হলদে রং সুম্মা জারু কাতামা, অতঃপর আল্লাহ সেটাকে করেন কুতামান ফাতামান। আর ওই ইয়াগুলোতে হট ইয়ার কি গরুরা, আমরা গরুকে দানের বিয়াগুলো দিই না, খড়মুলেরই খড়মুল যেগুলোকে বলে, ওই এক যেগুলো শুয়ে যাবার পর আর তো খাওয়ানো যায়। ওই কোরবানের সময় টুকটুন মাইসে টুকটুন আনি গেছে, একটু যে বস্তা দুশো তোমাদের বাড়ি থেকে একটা ট্রাক নিয়ে আসলে ট্রাকের পয়সা তো উঠিবু আর লাভ থাকবে। এটা একটা 25 টাকা, আর এক বছর 25 এত বড় বড় এত 3 ভাগ করবো, 3 ভাগ করি দুশো গেছে। তারা কিছু মারা গরুরা লং করে রাখবে। আচ্ছা তৈরি খেয়াল করো, ফাতারাহু বাদাল হাদারাতে, ফাতারাহু বাদাল হাদারাতে মশালান মুস্তাদা হলে সুম্মা ইয়াজালুহু, অতঃপর আল্লাহ আমরা ছোটবেলায় ওই নাড়াগুলো কাটছি না, নাড়া কাটে কেটে আমাদের মারা রান্না করছে, যে আমার বড়দের সাথে সাথে আমিও কাটছি। আমি এমনি দেখাম দত্তাম দিই বস্তাটা মুখ দত্তাম দিই এগুলো কেটে আমরা চুলার মধ্যে দাঁড়াইছি না ছোটবেলায় একেবারে। সুম্মাইয়া যা আলহু, এখন এনে বা আমাদের এদিকে চাষবাস নাই। সুম্মাইয়া যা আলহু, অতঃপর সেটাকে আমি আল্লাহ করে ফেলেন তামান ফরমুলে ফাতা থান মানে বিভিন্ন শুকনা বিচ্ছিন্ন আর কি, বিভিন্ন বিচ্ছিন্ন অংশ এগুলো এই তোমাকে আমি ইষ্টপুষ্ট করে তৈরি করেছি। তুমি যত বয়স একটু বাড়তেছে শিশুকাল থেকে, তত তুমি শক্তিশালী হচ্ছ, তোমার সৌন্দর্য বাড়তেছে।
এটা কদিন থাকবে? কিছুদিন নির্দিষ্ট পরে তুমি এমন হইতে আজালি হইতে হইতে মুসাম্মা। হইতে দুর্বল হইতে হইতে ওই হরমুরে কি হয়ে যাবে, পরিণত হয়ে যাবে। তারপরে ওগুলো যেমন একদিন বিচ্ছিন্ন হয়ে যায়, আমি একদিন কিন্তু অথচ এইগুলো একদিন গোড়া জমিনকে সবুজ শ্যামল করে রাখছিল, যেগুলো আজকে পরিত্যক্ত হয়ে গেছে। এই ভোটামান মানে পরিত্যক্ত হরমুরেরই। তো এই যে এগুলো যেভাবে পরিত্যক্ত হয়ে গেছে, তুমি জীবনটাও একদিন কি হয়ে যাবে, পরিত্যক্ত হয়ে যাবে। ওই সুম্মাই এতলা, এই জন্য আল্লাহ বলতেছেন ইন্না ফি যালিকা, নিশ্চয়ই তার মধ্যে লাযিকরা, লাম লামে তাকি স্মরণ রয়েছে, আই তাযকিরু লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য। কিন্তু এটা তো একার থেকে শিক্ষা গ্রহণ করে কে, যে আমি উলিল আলবাব। অহংকার করতেছি, অবহেলা করতেছি, শয়তানি করতেছি, নাফরমানি করতেছি, জীবনটা বরবাদ করতেছি, কিন্তু আমার এই সৌন্দর্য, আমার এই শক্তি কয়দিন থাকবে, কয়দিন থাকবে? ওই ইন্নাফি এটার মধ্যে স্মরণ রয়েছে লিউলিল আলবাব আইয়াতাযাক্কারুনা বিহি, তারা এগুলি দিয়ে উপদেশ গ্রহণ করে। উপদেশের লিদালালাতিহি, আল্লাহর ইঙ্গিত, লিদালালাতিহি আলা ওয়াহদা, লিদালালাতিহি সেই আলা সেই ওয়াহদাতিহি, তারা সেইগুলি দিয়ে উপদেশ গ্রহণ করে। লিদালালাতিহি সেইগুলোর ইঙ্গিত দ্বারা, আলা ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা। এগুলো তো জমিনের মধ্যে। আমি গতবার যখন ওই এবার তো যাই নাই, গতবার হজের মধ্যে গেছিলাম যে, আমার পাহাড়ের মধ্যে দেখতেছিল একটু পাথরের পাহাড়, কিছু গুলা আমার ওই বাতাসে পড়তে কি সুন্দর করে গাছ উঠছিল। তো এই আমি যখন হজের মধ্যে গেছি তখন দেখছি এগুলো হলদে তো হয়ে এই হলুদ তো হয়ে গেছে অনেক আগে, এখন হলুদ থেকে পৌঁছে যাচ্ছে না, পৌঁছার কালার এসে গেছে, ওরা পাহাড়ে যা বিশ্রী হয়ে গেছে, দেখাও যাচ্ছে না। অথচ এগুলো একদিন এই সবুজ শ্যামল কি সুন্দর ছিল। গোড়া পাহাড়কে কত সুন্দর তরু তাজা করে সবুজ শ্যামল করে রাখছে, সবুজ শ্যামল করে রাখছে। তো এখন এই ইতাযাক্কারুনা বিহি লিদালালাতিহি, তো এগুলো করে কে? তো নিশ্চয় যিনি করেন তিনি আলা ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা ওয়া কুল্লাহি। আফামান শারাহাল্লাহু, আফামান ওই ব্যক্তি শারাহাল্লাহু, আল্লাহ যাকে সদর দান করেছেন, আল্লাহ দিয়েছেন সদরাহু, যার সিনাকে। আফামান ওই ব্যক্তি শারাহাল্লাহু সদরাহু, যার সিনাকে আল্লাহ খুলে দিয়েছেন দিল ইসলাম, ইসলামের জন্য। যে চিন্তা ভাবনা করে কি ভক্তি করতেছে, ইসলাম গ্রহণ করতেছে, তার মানে আল্লাহ তার সিনাকে খুলে দিয়েছে সত্যটা বোঝার জন্য। ফাহাতাদা, অতঃপর সে হেদায়েত পেয়ে গেছে। ফাহুয়া আলা নূরিন, সে আলোর মধ্যে আছে। সে কি দ্বারা বুঝতে পারলো? নিশ্চয় আলো দ্বারাই বুঝতে পেরেছে। মিন রব্বিহি, তার প্রভুর পক্ষ থেকে, সে তার প্রভুর পক্ষ থেকে আলোর মধ্যে আছে। কামান, সে কি ওই ব্যক্তির নিয়ে তোয়ার এই ব্যক্তি যার সিনাকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে, সে বুঝেছে, সে হেদায়ত পেয়েছে। বর্তমান আমেরিকার জমিনে বিভিন্ন যেখানে মুসলমানদের উপরে অত্যাচার চলতেছে, সেখানে অনেক মানুষ কি হয়ে যাচ্ছে, বুঝে সুঝে মুসলমান হয়ে যাচ্ছে। তো এইগুলো কেন? আল্লাহ তার সিনাটাকে এভাবে ইসলামের দিয়েছেন, নূরে সত্যটা হেদায়েতের বোঝার জন্য। নূরে। তো কামান, এখানে সে কি ওই ব্যক্তি নিয়ে, এটাই মাহাদুবদেরই তুমি আলা কলবিহি, যার কলবের মধ্যে শিলমোহর করে দেওয়া হয়েছে, যার কলবটা কুফরির জন্য কি করে দেওয়া হয়েছে, যে জিন্দেগিতে বুঝবে না, যে জিন্দেগিতে বুঝবে না, কিসমতি কপাল হারা বলে হেদায়ত থেকে পাবে। ওই কুদুরা এত কথা বলে ক্লাসের মধ্যে, কপাল তো হারা, কপালা এগুলো দিয়ে কত মানুষ হেদায়ত হয়ে যাচ্ছে, কিন্তু তার হচ্ছে কেন হচ্ছে না? কপাল খারাপ দেয়। এই জন্য সে কি কামান ওই ব্যক্তির নিয়ে তুবিয়া আলা যাকে কলবিহি, শিলমোহর করে দেওয়া হয়েছে ধ্বংসের জন্য, আলা কলবিহি, তার অন্তরের মধ্যে। দাল্লা আলা হাদা, দাল্লা আমি দে এই কামান তুবিয়া, এই আফামান ফাহাম, এটা একটা অঞ্চলে মাহাদুব আছে, এটা নিজের থেকে দিলাম, এটাকে আমি নিজের থেকে দিয়েছি বলে পরবর্তী ভারতে সেটা দাল্লা আলা হাদা, এটার উপর দালালত করতেছে ফাওয়াই, তার জন্য কলমাতু আযাব, ওয়াইল এটা কলমায়ে আযাব, এটা আযাবের শব্দ, মানে ওয়াইল মানে ধ্বংস। লিল কাফিয়া, আলিল কাফিয়াতে কুলুবুহুম, যাদের কলবের মধ্যে সত্য উপলব্ধি হয় না, যাদের কলবের মধ্যে সত্য উপলব্ধি হয় না, দেখতে বলা হয় কাফিয়া। ওই কাফিয়া মানে বক্র। ওয়ালিল কাফিয়াতে কুলুবুহুম, ধ্বংস রয়েছে কার জন্য? বক্র কলব বলার জন্য।
যাদের কলব বক্র তাদের জন্য। যারা সত্যটা বুঝে না, এটা থেকে আমি কামান তুবিয়া আলা কলবিহি, এটা আমি বুঝে এটা আমি নিয়েছি। বুঝে নিয়েছি। বলে আমি যে একটা মাহাদুরটা তুলে ধরেছি, এটার আমি ওই কাফিয়াতে কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যাদের কলব বক্র হয়ে গেছে, আয়ান কবুলিল কোরআন, ওই উপদেশ বাণী কবুল করা হবে, ওয়া উপদেশ বাণী গ্রহণ করা হচ্ছে, কবুল করা মানে হবে। উপদেশের বাণী। শিক্ষকরা দেখুন ক্লাসে বলে কিন্তু কোরআনের বাইরে নেই, কোরআনের বাইরে বলবো থেকে আল্লাহ কোরআনের মধ্যে সব দিয়েছেন, আমি বাইরে থেকে বলবো। কোরআনের মধ্যে তো আল্লাহ সব দিয়েছেন, ভালো কথা, যত ভালো আছে সব কোরআনে আছে। হয়তো তুমি দেখো না হয় এখানে আছে, না হয় ওখানে আছে, না হয় ওখানে আছে। তোমাদেরকে আমরা উপদেশ স্বরূপ যা বলি এগুলো সব কোরআনে আছে। বাইরে থেকে বলবো, এর বাইরে থেকে কিছু নেই। তো এই ওয়াকে আর করো, তো এই বাহু আলান, আচ্ছা কুলুবু মিন যিকরিল্লাহ, আয়ান কবুলিল কোরআন, উলাইকা, ওই সমস্ত লোকেরা, ওই যাদের কলব কাসিয়া, যাদের কলব কি কাসিয়া, উলাইকা, ওই সমস্ত লোকেরা ফি দালালিন মুবিন, সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। আল্লাহু নাযালা, আল্লাহ অবতীর্ণ করেছেন আহসানাল হাদিস, উত্তম বাণী, কিতাবান, ওয়া আহসানাল হাদিসে আই কিতাবান, আহসানাল হাদিসে কিতাবান, ওই কিতাবেটা বদলে দিই, ওই আহসানাল হাদিসেটা কি কিতাব, হাদিসি কিতাবের হাসানাতে কি তখন? কিতাব অবতীর্ণ করেছেন, এটা বদলুন মিন আহসানা আই কুরআন মুতাশাবিহান ইয়াশবাহু বা'দান ফিল নাজমি ওয়া কায়নি, ওয়া একটির সাথে আরেকটা ওই কবিতাকারে, শব্দগত বৈচিত্র্যের দিক দিয়ে একটার সাথে সাদৃশ্যপূর্ণ, হাই ওই মুতাশাবিহান। আল্লাহ যে কোরআন নাযিল করেছেন এটা পরস্পর সাদৃশ্যপূর্ণ। তার মানে কি রকম, ইয়াশবাহু বাদু, তার কিছু অংশ মিলে যায় বাদান আরেক অংশের সাথে, তিন নজমে শাব্দিকভাবে। এই জন্য দেখবে যে কোরআনের ঢংটা আলাদা। তুমি যদি এবারতের মধ্যে একজন একটা কিতাবের এবারত, আমাদের যারা মুসান্নিফ তাদের কিতাবের এবারতের মধ্যে মাঝখানে একটা কোরআন পাকের আয়াত আছে, কিন্তু এটাকে আলাদাভাবে তিনি আল্লাহু তাআলা যাবেন এমনি এখানে এবারতের ঢঙে মিলিয়ে লিখেছে, এবারতের মধ্যে এটা মিলিয়ে দিয়েছে। কিন্তু তুমি ধরে ফেলতে পারবে যে এটার সাথে তো আগেরও মিল নেই, পরেরও মিল নেই। যদি বা তুমি এটাতে কোরআন পাকের আয়াতটা বুঝতে আলাদাভাবে বোঝার কোনো সুযোগ নেই, তবে এটার বৈচিত্র্য দেখে তুমি বুঝে ফেলতে পারবে যে এটার সাথে উপরে নিচে নেই, কারণ কোরআনের পাকের বাণী এটা সেই রকম। তো এখন খেয়াল করো, আচ্ছা মুতাশাবি ফিল নজমি ওয়া গায়রিহি, মাসানিয়া ওয়া মাসানিয়া, আর আমি এই যে আমি অবতীর্ণ করেছি উত্তম কথা, এই কিতাব যেটা পরস্পর সাদৃশ্যপূর্ণ, এটা মাসানিয়া, ওয়া মাসানিয়া মানে মৌদাউ সানিয়েনেরই প্রশংসার জায়গা, এটা কি প্রশংসার স্থান। এখানে আল্লাহ ওয়ালাদের প্রশংসা করা হয়েছে, যারা সৎকর্মশীল, যারা পরিশ্রমী, তাদের প্রশংসা করা হয়েছে, সৎ বান্দাদের প্রশংসা করা হয়েছে। মাসানিয়া আই সুমিয়া ফিহে, যার মধ্যে বর্ণনা দেওয়া হয়েছে আল ওয়াদু, প্রতিশ্রুতি, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, এগুলো বর্ণনা আছে। ওয়াল ওয়াইদ, আল্লাহদের কি করেছেন, ভয় প্রদর্শন করেছেন, তার বর্ণনা আছে। ওয়া গায়রুহুমা, এবং প্রশংসা হয়েছে। তাক শাইরু মিনহু, ওইগুলো শুনে খাড়া হয়ে যায়। এই ইকশার রায়াক শাইরু ইকশারারা বাবে ইকশারা, তাক শাইরু, এটা অর্থ তোমরা সেখানে বলেছো ওই মুনসাবের মধ্যে। তাক শাইরু মিনহু, যার থেকে কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। আই তার তাইদু, প্রতিশব্দ বলে দিয়েছেন। এই জন্য প্রতিশব্দ শিখতে চাইলে এই থাক শাইরু মিনহু, আই তার তাইদু, খাড়া হয়ে যায়। ইন্দা জিকিরিন, সেইগুলো আলোচনা করার সময়। ইন্দা জিকিরে উল্লেখ এবং আয়াতগুলো আল্লাহ যখন উল্লেখ করে, আল্লাহ জাহান্নামীদেরকে কিভাবে শাস্তি দেবেন, এখানে জাহান্নামের যে যখন শাস্তির বর্ণনা আসে তখন তাকে হয়ে যায় আল্লাহর ভয় থাকলে আর বলে তাদের কিন্তু খানবিও ঢুকতো। তো এখন খেয়াল করো কত মানুষ আছে এই বইয়ের আয়াতগুলো তেলাওয়াত করার সময় সাহাবায়ে কেরাম হু করে কান্না করছিল রে। আমার তো কান্না হয়, ভয় লাগবে তো দূরের কথা, ভয় তো লাগে না। আর সাহাবায়ে কেরাম দেখা যাচ্ছে সাহাবায়ে কেরামকে আর আমার মতো ওনারা ঠিক ভালো, ওনারা বুঝার মধ্যে আমার থেকে 100 গুণে গিয়ে, আর ওনারা সততার মধ্যে আমাদের থেকে 100 গুণে গিয়ে, বুদ্ধিমানের দিক দিয়ে তো ওনারা আমার থেকে 100 গুণ নয়, 100 গুণে গিয়ে।
তো ওনাদের যে পরিস্থিতি এটাকে আর আমাদের হবে। তো এখন দেখো ইথার তাইরু লুমখারা হয়ে যায় ইন্দা জিকিরে ওয়াহিদিহি আল্লাহ জিকির আয়াতগুলো আলোচনার সময় জুলুদুল্লাযিনা ওই তাকসাইরুনি জুলুদুল্লাযিনা ওগুলো শুনে কি হয়ে যায়, তারা হয়ে যায় ওই সমস্ত লোকদের ঠান্ডা ইয়া সৌনা এখানে হারাকি হারা তলে লুমিন আছে হবে চামড়ার মধ্যে চামড়া মিলে আছে ফিজিলকে জায়গাটা আছে নাকি। তো ইয়া সৌনা এই জুলুদুল্লাযিনা ওই সমস্ত লোকদের ঠান্ডা ইয়া সৌনা যারা কি ভয় করে ইয়াখাফুনা সুম্মা তালিনু অতঃপর কি হয়ে যায় প্রশান্তি লাভ নরম হয়ে যায় প্রশান্তি লাভ করে ওই বন্দাদের ইলা যিকরিল্লাহ যখন তারা আল্লাহর যিকিরের আই ইনদা যিকিরে ওয়াদিহি আল্লাহ যখন নেককারদের জন্য জান্নাতের যখন নাস নিয়ামতের বর্ণনা আল্লাহ কোরআনে কারীমে দেবে তখন ওই আল্লাহ ওয়ালা বান্দাদের কলব প্রশান্তি হয়ে যায়, প্রশান্তি গুরু করার সময় অবস্থা এটা হয়েছে আর গুরু করার সময় তাদের নসিব খারাপিটা আছে এগুলো হানো দিয়ে ঢুকে নেই ওগুলো এখন খেয়াল করো আফামাই ইয়াত্তাকি আফামাই ইয়াত্তাকি আচ্ছা দারিকা আয়াল কিতাব ক্লাস 8টা 15 থেকে না 8টা 15 বই দেয় ক্লাস তো চলবে সাড়ে 8টায় তাই ধরো সাড়ে 8টায় হ্যাঁ বললাম তো নোটিশ মানি নোটিশ নাই বুঝি তো খেয়াল করো দারিকা আয়াল কিতাব এই দারিকা আয়াল কিতাব দারিকাল কিতাব হুদাল্লিল্লাহি হুদাল্লাহি দারিকাল কিতাব ওই দারিকাল কিতাব হুদাল্লাহি আল্লাহ ইয়াহদি বিহি তোলি দাগো আসিল আগো দুজন ওয়াসিল নিলে দালিকা ওয়ায়াল কিতাব হুদাল্লাহি এটা আল্লাহর হেদায়েত দিয়ে ইয়াহদি বিহি আল্লাহ এটাতে হেদায়েত দান করেন মাইয়াশাউ যাকে আল্লাহ যাকে প্রশ্ন করতে চান আল্লাহ কি করে ওমাইন ইউদিলিল্লাহু আল্লাহ যাকে প্রশ্ন করবেন আমালাহু তার জন্য নাই হাদাত কাদি বিদুখুলিল জান্নাহ আফামাই ইয়াত্তাকি ওয়া ইউলকি বিওয়াজিহি সুয়াল আযাব আফামান ওই ব্যক্তি ইয়াত্তাকি যে ভয় করে আই ওয়া ইউলকি বিওয়াজিহি সুয়াল আযাব ইয়াউমাল কিয়ামা আফামান ইয়াত্তাকি ও আচ্ছা ওই খেয়াল করো এই এখানে তো জাহান্নামীদের হাতে গায়ে বাঁধা থাকবে মানুষ এমনি মুসিবতকে প্রতিহত করে গলা আসলে আরেকজনে মারলে এটা দিয়ে প্রতিহত করে কি হাতে বাঁধা থাকবে জাহান্নামীদের তারা ফেঁড়া দিয়ে প্রতিহত করতে চাইবে ফেঁড়া দিয়ে এভাবে করে চাইবে হাত তো বাঁধা হাত দিয়ে তার প্রতিহত করতে পারতেছে না জাহান্নামে যখন টেনে হাত দাইয়া নিয়ে যাবে তখন ফেঁড়া দিয়ে কি করতে চাইবে ওই জেলখানার কয়েদিদেরকে যখন আসামিদেরকে যখন কি হাতে সে যে দায়িত্বে থাকছে না এটাকে হাত দিয়ে না ফেঁড়া দিয়ে গা মুদাইয়া কোনো মতো সাইডে দিই। তো এখন খেয়াল করো আফামান ওই ব্যক্তি ইয়াত্তাকি বেওয়াজিহি যে বাঁচতে চায় ছেঁড়া দিয়ে ইউলকি বেওয়াজিহি যে তার ছেঁড়া দিয়ে করতে চাইবে ইউলকি মানে প্রতিহত করা সুয়াল আযাবে ইয়াউমাল কিয়ামত দিবসে কিয়ামত দিবসে তার মানে আযাবের হারাবি মানে আই আসাদ্দ আযাবের কঠিনতা বিআইনুল কিয়াফিনা ওয়া বিআইনুল কি যেহেতু তারা ছেড়া দিয়ে চাইবে কেন যেহেতু বিআইনুল কি আই বিআইনুল কবর বিআইনুল ক যেহেতু তাদেরকে ফেলা হবে নারে জাহান্নামে মগুলাতান ইয়াদাহু তাদের ভালো অবস্থা ইলা এটা আগে কামান সে ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় আমানা মিনহু যে ব্যক্তি মানে ওয়া যে আল্লাহর উপর ঈমান এনেছে বেদুহুলিল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করার মাধ্যমে ওয়া কামান আমানা আচ্ছা আমানা মানে নিরাপদ বলো কামান ওই সেতু ওই ব্যক্তির নিয়েই আমানা যে নিরাপদ মিনহু ও সুউল আযাব থেকে এটা বলো সুউল আযাব থেকে নিরাপদ বেদুহুলিল জান্নাতি জান্নাতে প্রবেশের দ্বারা তার ব্যক্তি ওই ব্যক্তির নিয়েই বলেছেন ওয়াকিলা বলা হবে লিযালিমিনা জালিমদের আই কুফারে মক্কা যুকু সাবধান করো মা কুনতুম তাকসিবুন যা তোমরা অর্জন করেছিলে আই কাযাবাত আমান হামদা ইসরা হামদা কামান ওই কামান এটা আমানা বলো আমানা কামান আমানা বলো
নিরাপদ আমানা যে নিরাপদ আচ্ছা, আমানা- এটা আমানা বলো আমানা বলো দেখো তা আমানা তো দেই নাই দেন। আমানা বলো আমানা। আমি না বলো আমি না যে নিরাপদ আমি না সে কি নিরাপদ আমি আসবো যে নিরাপদ সে কি ওই ব্যক্তি নিয়ে যে নিরাপদ করে আই দাদা খাদ্দাবাল্লা দিনা ওই সমস্ত লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছে খাদ্দাবাল্লা দিনা ওই সমস্ত লোকেরা মিথ্যা প্রতিপন্ন করেছে মিন খবরিহীন তাদের এই মক্কার কাফেরদের পূর্বে রুসুলাহুম তাদের রাসূলগণকে ফিতিয়ানিল আযাব আনানোর মাধ্যমে নবীরা যখন ছিল না আল্লাহ আযাব আসবে এগুলো মিথ্যা কথা এগুলো কি মিথ্যা কথা। আল্লাহ করেছেন তাদের মধ্যে বা তাদের মধ্যে এসে গেছে আলাদা মিন হাইথু এভাবে এসে গেছে আয়াত শোনো বুঝতে পারেন মিন জিহাতিন জিহাতিন এভাবে লা ইয়াহতুরু বিবালিহি তাদের অন্তরের মধ্যে এটা খেয়ালটাও সৃষ্টি হয় ফাদা কহমুল্লাহু আল্লাহ তাদেরকে সাথ দিয়েছে আল ফিদিয়া লাঞ্ছনা আর জিল্লা ওয়াল হাওয়ান অপমানে মিনাল মাসখে চেহারা বিক্রি করে ওয়াল কতলে وغيره ما يجوز হায়াতিদ দুনিয়া পার্থিব জীবন والعذاب الآخرة পরকালীন আর তাদের জন্য যেটা পরকালের শাস্তি রয়েছে এটা তো আকবর এটা অনেক শাস্তি পাই গেলে তো সামান্য করে না। কিন্তু জীবন নামে বরবাদ হয়ে যাবে তুই পরবর্তীতে যেটা শাস্তি পাবে কর্মজীবনে আল্লাহ হেফাজত করি এটা তো আঁকবো এটা তো কি ওটা সে তো আঁকবো তো এখন খেয়াল করো ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু আয়াল মুকাদ্দিবুনা ইয়ালামুন লাউ কানু আয়াল মুকাদ্দিবুনা মিথ্যা প্রতিপন্নরা যদি ইয়ালামুন তাদের শাস্তিকে তোরে মা কাদ্দাবু মিথ্যা প্রতিপন্ন করতো না ওয়ালা কাদ দরাবনা আমি আল্লাহ বর্ণনা দিয়েছি জাআলনা আমি আল্লাহ করেছি লিনাসি মানুষের জন্য ফি হাযাল কোরআনের পাকের মধ্যে কুল্লে মাসাল প্রত্যেক প্রত্যেক দৃষ্টান্ত লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন যেন তারা উপদেশ গ্রহণ করে ইয়াত্তাইজুন কুরআনান আরবিয়ান ওয়া কুরআনান আরবিয়ান এটা হারুন মুআক্কাদা আমি তাদেরকে উপদেশ দিয়েছি তাদেরকে বর্ণনা দিয়েছি প্রত্যেক দৃষ্টান্ত তো ওটা বোঝা গেছে দৃষ্টান্ত তো দৃষ্টান্তটা কি কুরআনান আরবিয়ান এটা হালে মুআক্কাদা হালে কি মুআক্কাদা যে হাল দিয়ে তাকিদ করা হয় এটা মানে ওই আরবিয়ান তার কি আরবিয়ান কুরআনান আরবিয়ান গায়রা দি ইওয়াজি গায়রা দি ওয়া কুরআনান আরবিয়ান আমি যে তাদেরকে ফি হাদাল কুরআনে ওয়া ফি হাদাল এই কুরআনের মধ্যে রয়েছে মিন কুল্লে মাসালিন আয়াত তাইয়ুন আল্লাহ মেতাদাক্কির তো এটা কুরআনান আরবিয়ান এটাই বাবা বলতে পারো আন নাযালনা কুরআনান আরবিয়ান আমি আল্লাহ আরবি কোরআন তো আরবি এটা ওই হালে মুআক্কাদা আমি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ করেছি গায়রা দি ইওয়াজিন যার মধ্যে কোনো বক্রতা নাই গায়রা দি ইওয়াজিন যার মধ্যে কোনো বক্রতা নাই আই লুবুসিন কোনো রকমের নাই এলতেবাস নাই মানে মিল নাই একটা সাথে আরেকটা মিলে যাচ্ছে ওয়া ইখতিলাফিন কোনো মতামত নাই লাআল্লাহুম যেন বান্দারা ইয়াত্তাকুন তাদের বিরতে থাকে ভয় করে ভয় করে আল কুফরা দরাবাল্লাহু আল্লাহ বর্ণনা দিয়েছেন দিন মুশরিকের জন্য ওয়াল মুআহহিদে এবং যারা একাত্মবাদ বিশ্বাসী তাদের জন্য আল্লাহ বর্ণনা দিয়েছেন মাসালান একটা দৃষ্টান্ত রজুলান একটা রজুল বদলুন মিন মাসাল আল্লাহ উভয় ফেরকার জন্য মুশরিক এবং মুআহহিদ উভয়ের জন্য আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন ফিহে শুরাকাউ ওয়া যার মধ্যে অনেক শরীক আছে যার মধ্যে মানে মালিক অনেকজনেরই ও একজন বন্দা যার মালিক অনেকজন তো মালিক অনেকজন এইগুলো আবার তাকে নিয়ে ঝগড়া করে এই আমার কাজ কর ও বলতে আমার কাজ কর ও বলতে আমার কাজ কর মালিক তো কয়েকজন মালিক তো কি কয়েকজন ওই মালিকরা সবাই মিলে তার মধ্যে কি করে ঝগড়া করে আগে আমারটা করতে হবে ও বলতে আমারটা করতে হবে তোমার আই এদান টিয়া দিব দিদিন খেলা ফাতা নাকি কাজ এখন আমারটা করতে হবে ওদের মধ্যে বেড়ে গেছে ওই মুতাশা কিছু না আই মুথানা কিছু না তারা মালিক অনেকজন দেয় এমন একজন বন্দা যার ফিহে শুরাকাউ যার মধ্যে ওই মালিকের কি রয়েছে ওই কথা বুঝা গেছে অনেকজন মালিক ওই বাবার গরু বাবা মারা গিয়ে গরু তিন ভাই মালিক নুই এক ভাই হোক আইন দিল আইন খাইও আরেক ভাই হবে তুই সামনের অংশ ওই গাই মধ্যে বেকুফ আছিল আর বুদ্ধিমান আছিল তো এই বেকুফি বেড়ে বুদ্ধিমানের বড় ভাই এখন তা বুদ্ধিমান বেড়ে গেছে তুই বুঝলি সামনের অংশ গাবি গরু আইন দিতে ফিসের অংশ মানে বেকুফ ভাই তার মুখ বুঝতে এখন সামনের অংশ মানি তো কি
ওই মাথা হাইবের হালে হাবন করে দেয় না শিশুর অংশ মানে উপায় তো বাড়ানো উপায় না আচ্ছা এভাবে যা তুই যে দেহ তুই মানি লই এটা হানা হাবন করিব গরু রে সরঞ্জরম করিব আছে বইবে দুধ কিনে খাইবি তুই যে বইবে দুধ কিন তারপরে এক কতদিন গেছে একজন বুদ্ধিমানে কি দিছে ওই তাকে বলছে রে তোর পাইয়ে যখন কি করবে দুধ গ্রহণ করবে লাঠি একটা লইয়া তোর অংশের মধ্যে মারবি গরুটাকে একদম হ্যাঁ তো গরুকে লাঠি অংশে মারা উয়ার আর কি দুধ গরু ফালা শুরু করছি তো এখন দিয়েছে বড় ভাই হর বুদ্ধিমানে আর অংশ তাই 100 মারবি তোর দিয়ে দিই তোর দিয়ে তো এখন একটু বুঝে নেই ও এটা হলো বুদ্ধি করি অনেকই দিই সেদিকে গাছ থেকে সুন্দর বলতো বসে আচ্ছা তারপর আসো ওই এখন এই আল্লাহ দরবাল্লাহকে একজন হওয়া অনেকজন মালিক তো মুতাসা কিছু না আই মুতানা তারা ঝগড়া করতেছে তাদের খারাপ চরিত্রর এই ঝগড়াকে খারাপ করতেছে পরজুলান আরেকজন বন্দা সে একেবারে এই সালামত এটা মানে একনিষ্ঠ রজুলিন এক মালিকের অধীনে সে একনিষ্ঠ ভাবে এক মালিকের অধীনে অর্থাৎ আমাদের খোদা একজন আমাদের খোদা তিনজন না একজন তিনজন মালিক জাহান্নামত দিন আর গ্রহ না ব্যস্ত দিন শেষ পর্যন্ত জাহান্নামত তুনু ব্যস্ত কথা বুঝা গেছে নি আর যদি একনিষ্ঠ ভাবে একজনের মালিকানাধীন হইতে পারো যেমন আমরা আল্লাহর মালিকানাধীন তো অরজুলান আরেকজন রজুল সালামান সেই সালামত আছে হাল সাঙ্গে রজুলি খালিয়াস তাবিয়ানে মাসালান ওয়ের দৃষ্টান্ত দেখে একবার তো একজন হবে আগান গর এই বেচারার 12টা বাজে দিবি ইও মুক্তি আসবো মানে মুক্তিও মানে সূর্য মানে ইয়েনর মানে তুই কে দাবি তুই খেয়াল করো তুমি আচ্ছা মশারান এটা তুমি দান আই লাইস্তাবিল আব্দু বরাবর নয় ওই বন্দা জামাতি যে এক জামাতের মালিকানাধীন ওয়ালা আব্দুল ওয়াহিদ ওই বন্দা যে একজনের ফাইনাল আউয়ালা কেননা আউয়াল ইদা তলাবা মিনহু কুল্লুন মিন মালিকি সবাই তালাশ করে যখন তার মালিক হতে প্রত্যেকে যখন তার থেকে চাইবে খিদমাতাহু ফি ওয়াক্তিন ওয়াহিদিন হাইয়ারা সে হয়রান হয়ে যাবে মাইয়াহদিনহু তার খিদমত করবে মিনহুম তাদের থেকে আর ওয়াহাদা মুসলিম লিল মুশরিকে ওয়াহাদা মুসলিম প্রথম মেসালটা হচ্ছে মুশরিকের জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ওয়াহদাহু একমাত্র আল্লাহ বল আকসারুহুম কারণ তাদের আহলে মক্কা লা ইয়ালামুন তারা বুঝে না ওয়া তারা আরটু আসমান এটা শেষ করে আই মা ইয়াসিরুনা ইলাইহি মিনাল আযাবে ওয়া মা ইয়াসিরুনা ইলাইহি মিনাল আযাবে ওয়া লা ইয়ালামুন তারা বুঝে না আই মা ইয়াসিরুনা ইলাইহি মা ইয়াসিরুনা তোমাদের দিকে ফিরে যায় না আচ্ছা লা ইয়ালামুনা মা তারা উহা বুঝে না ইয়াসিরুনা ইলাইহি তারা যেদিকে তারা ফিরে যাবে ওই যেদিকে তারা যাচ্ছে তাদের দৈনন্দিন মুক্তি পূজা করে কোন দিকে যাচ্ছে দৈনন্দিন অবহেলা করে কোন দিকে যাচ্ছে সফলতার দিকে যাচ্ছে না ধ্বংসের দিকে এই পর্যন্ত অবহেলার মধ্যে কোনো সফলতা দুনিয়ার মধ্যে কেউ ভাইসেরে আছে এই অবহেলার মধ্যে সফলতা ভাইসেরে দুনিয়ার মধ্যে একজন বন্দা দেখাও আর পরিশ্রম করে সফল কাম হয়েছে রে ক্ষতি করে ওরে দেখো আমার ঘরের পাশেও আছে তো এখন খেয়াল করো একজন অবহেলা করে ধ্বংস আর একজন পরিশ্রম করে তো এখন তো তারা জানে না তারা জানে না ওই কি বলতেছিলাম দেখ আচ্ছা কই কথা হয়ে গেল আই লা ইয়ালামুনা তারা জানে না মা ওয়া ইয়াসিরুনা ইলাইহি যেদিকে তারা যাচ্ছে মিনাল আযাবি আযাব শিরিকুনা এই জন্য তো তারা শিরিক করে ইন্নাকা নিশ্চয় আপনি আপনিও মৃত ওই ইন্নাহুম মাইয়াতুন তারাও মারা যাবে আপনিও মৃত মারা যাবে আই সাতামুতু আপনি মৃত মানে আপনি অতি সত্তর ইন্তেকাল কয়ামুতুনা তারাও মারা যাবে মক্কার কাফের মুশরিকরা ফালা শামাতাতা বিল মাউত সুতরাং কারো মৃত্যুর উপর খুশি হওয়ার কিছু নাই তারা তো একদম হিংসে করি ওই মনে করো আমাদের একজনের মধ্যে দিন সফলতা খালি 35 মারা লাগবে না মারা গেলে তুই ধায় যাবি না মারা গেলে তুই ধায় যাবি না তো এখন থাকা চাইতো মোহাম্মদ যদি কেন মারা যাইতো মোহাম্মদ যদি মানুষ ব্যাকুল মরি যায় 2-3 দিন যায় মুসিবত আয় মোহাম্মদর এত চেষ্টা করি আর এত আক্রমণ করি আসলে তাক মারি গেলে তাকে আক্রমণ করার করে এক আক্রমণে যাই গুই আর মোহাম্মদের এত আক্রমণ করি তো এইটা খালি মানে মারা দেওয়া আনন্দ জ্ঞান মধ্যে ছিল এই জন্য আল্লাহ বলতেছে রে সবাই মারা যায়
ফালা শামাতা তাবিল মউত। কারণ কারণ মৃত্যু নিয়ে এত আনন্দিত হওয়ার দরকার নেই। নাদালাত এ নাদিল হয়েছে লাম্মা ইস্তাবতাউ মাউতাহু ওয়া লাম্মা ইস্তাবতাউ মাউত। তারা ওই কাফেররা যখন অপেক্ষায় থাকতো মুহাম্মদের মৃত্যুর, ওয়া কাফেররা মুহাম্মদের মৃত্যুর কি থাকতো? অপেক্ষায় থাকতো। তখন নাদিল হয়েছে ইন্নাকা মাইয়াতুন ফাইন্নাহু মাইয়িতুন সুম্মা রাসূল। আপনার মৃত্যু চাই তোমরা কি রয়ে যাবে? সুম্মা ইন্নাকুম নিশ্চয় তোমরা আইয়ুহান নাস ফীমা বাইনাকুম যা তোমাদের মধ্যে রয়েছে মিনাল মাযালিম মিনাল মাযলামের জমা ওয়া ইতুম্মা অতঃপর ইন্নাকুম এই নিশ্চয় তোমাদের মধ্যে এই মক্কার কাফেররা আইয়ুহান নাস নিশ্চয় তোমরা ফীমা বাইনাকুম যা তোমাদের মাঝে আছে সেই মিনাল বিষয়ে মাযালিম। তোমাদের মাঝে কি আছে রে মিনাল মাযালিম? তোমরা তো নবীর উপর সাহাবায়ে কেরামের উপর জুলুম করো, এইগুলির মধ্যে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিবসে তোমরা নিশ্চয়ই ইনদা রাব্বিকুম তোমাদের রূহের নিকট তাখতাসিমুন ঝগড়াতে তোমরা ঝগড়ার মধ্যে পড়ে যাবে, তোমরা ঝগড়ার মধ্যে পড়ে যাবে। যেই সব বিষয়ে তোমরা তোমাদের মধ্যে যেই চরিত্র আছে যেগুলোর মধ্যে তোমরা ডুবে আসো, এই জুলুম অত্যাচার এইগুলোর কারণে তোমরা পরকালে ঝগড়ার মধ্যে পড়ে যাবে। তোমাদেরকে যারা ওই ঈদের ওই তাবে আর মুগুরি ওরা ঝগড়া করবে না, ওই আবু জেহেলের সাথে ওরা মক্কার সাধারণ মানুষরা সবাই এই কিশোর বাচ্চারা আমাদেরকে ধ্বংস করবে, ওই আল্লাহকে বলবে না আল্লাহ ওদেরকে ডবল আযাব দাও, এই আবু জেহেলের এই আবু জেহেলের কি দাও এই তাহলে আযাব জায়ফাইন কথাটা বোঝা গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি